বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে আরও একটা নতুন কতগুলো কেচেছি। যার অ্যানিভার্সারি সেই যে এইখানে বাধ্য হয়ে পার্সেল আমার আনতে জামাই হয়েছে। বাবু। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। রোজকার একই রুটিন। সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই চা জল খেয়ে চলে গেছে কাজে, আর আমিও সকালে একবার জামা কাপড় ছেড়ে গোপাল সেবা দিয়ে তারপরে দেখো বসে আছি আপাতত। এখন যাব রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে কি কি রান্না করব না করব চলো দেখি। রান্নাঘরে এসে দেখো প্রথমেই মাছটা জলে ভিজিয়ে দিলাম। ডিপ ফ্রিজে রাখা ছিল, সেই জন্য বরফ হয়ে গেছে। আর যেই মাছটা কালকে আমি রান্না করেছিলাম সেই মাছই। ওদিকে মাছটা জলে ভিজে গলতে গলতে ততক্ষণে দেখো এদিকে আমি কটা জামা কাপড় নামিয়ে নিয়েছি। এগুলো তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট, সঙ্গে আমারও একটা জামা দেখতে পাচ্ছ এখানে। 9:30টায় জল আসবে, সেই জলে কেচে দেবো। দেখো বন্ধুরা, তোমাদের তো বললাম ওর বাবার জামা প্যান্ট কাচবো। তারপরে ওইগুলো কাচতে গিয়ে মনে পড়লো ছেলের অনেক জামা কাপড় সব জমানো রয়েছে, ওগুলো কাচতে হবে। তো দেখো একবার কেচে মেলে দিয়ে গেছি কতগুলো, আবার এখন কতগুলো নিয়ে আসলাম। সব জামাগুলো আগেই কেচে দিয়ে মেলে দিয়ে গেছি, আর এখানে সব রয়েছে দেখো প্যান্ট। এই দেখো কতগুলো কেচেছি। সেই 9টার পরে বসেছি কাচতে, আর এখন 10:30 বাজে। এখনও তো রান্না বান্না বসাতে পারলাম না। প্যানগুলো মেলে দিয়ে নিই, দিয়ে তারপরে নিচে যাব, গিয়ে রান্না বসাবো। এখনও টিফিনও করা হয়নি জানো তো, আজকে মনে হয় সকালবেলায় টিফিন বানিয়ে খাওয়ার সময় নেই। চলো মেলে ফেলি জামা কাপড়গুলো, আবার যে কটা আছে এ কটা মেলে দিয়ে নিচে যাই। জামা কাপড় মেলে দিয়ে এসেই দেখো মাছগুলো আগে আমি কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে টিফিন করে নিয়েছি দেখো আজকে কি, কাঁচা ছোলা। কালকেই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলার মধ্যে একটু শসা, একটু পেঁয়াজ, অল্প সামান্য একটু লঙ্কা কুচিয়ে দিয়েছি, সঙ্গে একটু টমেটো কুচিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেখো আমি মেখে নিয়েছি। রান্না করতে করতে টিফিনটা আমি করে নিতে পারবো। এখনকার লঙ্কাগুলোতে এত ঝাল, আমি আমার টিফিনটার মধ্যে অর্ধেকটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, কিন্তু এতটা ঝাল লেগে গেছে তোমরা বুঝতেই পারছো আমি সবজি কাটতে কাটতে আমার মুখটার অবস্থা কী। তো যাই হোক, আমি এখন মাছের ঝোলের আলুটা কেটে নিচ্ছি। একটাই আলু দিচ্ছি, কেননা আলু খুব একটা কেউই খাই না। ছেলে তো আলু খাই না, আমিও খাই না, শুধু ওদের দুই ভাইয়ের জন্য। আর আজকে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করব। কাল করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে, আর আজকে শুধু আলু দিয়ে করব। শুধু আলু দিয়ে যেহেতু মাছের ঝোলটা হবে, আজকে মাছের ঝোলে একটু পেঁয়াজ দেব। আজকে সেরকম আর কিছু রান্না করব না, কেননা কালকের একটু তরকারি আছে, উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে যে চচ্চড়িটা করেছিলাম সেটাও আছে, একটু ডালও আছে। শুধু মাছের ঝোলটা করে নেব। বসিয়ে দিয়েছি দেখো মাছের ঝোল। মাছ আগে ভেজে তুলে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা দিয়েছি। এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আলুর সাথে ভাজা হয়ে যাবে। একটু টমেটো কেটে রেখেছিলাম, আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। কাল মাছের ঝোলটা গুঁড়ো মশলা দিয়ে করেছিলাম, আজকেও তাই ভাবছিলাম যে একটু গুঁড়ো মশলা দিয়েই রান্না করে রাখবো। তারপর ভাবলাম যে না, একটু জিরে আর লঙ্কা বেটে নিই। আমি তো টিফিন করে নিলাম, ছেলের এখনও টিফিন হয়নি। কোথায় বেরোলো ঘুম থেকে উঠে, তো ভাবছি একবারে রান্না হয়ে গেলে ওকে ভাত খাইয়ে দেবো। আমার ছেলে আবার মাছ খেতে চায় না, কালকে একই মাছ রান্না করেছিলাম, খাওয়াতে গিয়ে শুধু শুধু ভাত মেখে পুরো ভাত খাইনি, নষ্ট হয়েছে। ডাল তো আমি আজ রান্না করিনি, কালকে ডাল আছে, একটা ডিম ভেজে ডাল দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। সেই দুপুরবেলায় রান্না করতে করতে তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে আর হয়নি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অন্য জায়গায় আছি। তো চলে এসেছি বোনের বাড়ি, আজ বোনের অ্যানিভার্সারি আছে সেই জন্যে। তো সামনেই দেখো দাঁড়িয়ে আছে আমার জামাইবাবু, আর এদিকে দেখো সবাই রেডি হচ্ছে, সাজগোজ করছে। আমি সবার আগে রেডি হয়ে নিয়েছি, সেই জন্য আমি এখন ভিডিও করছি। আর দিদি এখনই আসলো, সেই জন্য দিদিও ওদিকে রেডি হচ্ছে, আর এদিকে বোনও রেডি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার দিদির ছোটো মেয়ে,
আনন্দে নাচ করছে। চলো সবাইকেই দেখাই। এখানে গোলু দাঁড়িয়ে আছে, আর ওদিকে বোনের কর্তামশাই তোমাদের হাত দেখালো, আর এদিকে খাটের ওপরে বসে আছে বোনের ছোট মেয়ে। আর আমার ছেলে আর বোনের বড় মেয়ে দুজনে আগে আগে বেরিয়ে গেছে, ওরা গেছে কেকের দোকানে। এগুলো পর 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 দেখাবো। তো দেখো তোমাদের দাদা পর পর সব নিয়ে আসছে। এই যে gift, Anniversary। এই যে দুটো দুটো আর এই হলো তিনটে। তো তোমাদের বাকি এগুলো আমি পরে ভালোভাবে দেখিয়ে দেবো। এখন বেজে গেছে রাত 9টা। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতগুলো গিফট। তারপর সবাই মিলে একটু ঘরের মধ্যে হাসাহাসি হলো। সব কিছু যদি পুরো ভিডিও করে তোমাদের দিতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। এবার চলো বাইরে দেখি কি হচ্ছে। একটু বেরোবো। এত কিছু করে ফেলেছে। এই তুই রান্না করে কি করছিস এখন? এই কি করছিস? কাদু আমার কাছে এই যে। এর মধ্যে দিদি ইয়ে তো রেস্টুরেন্টে দিতে পারিস। ফাইনালি এবার সবাই বেরিয়ে পড়লাম। আর সবাই এক জায়গায় হলে দেখেছো তো তোমরা কতটা মজা হয়। তো চলো এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থেকো, দেখতে থেকো। তো বন্ধুরা দেখো পৌঁছে গেছি আমরা রেস্টুরেন্টে। আজ প্রোগ্রামটা যেন তো হঠাৎ করেই, সবাই কিন্তু হঠাৎ করেই সন্ধেবেলায় আমরা বোনের বাড়িতে এসেছি। আর যেহেতু হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে তো সেই জন্য প্রোগ্রামটা রেস্টুরেন্টেই করা হয়েছে। আর ওরা দেখো ভেতরটা বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সবাই একটু সেলফি, একটু ফটো তোলা, তারপর কেউ ভিডিও করা, সেই নিয়েই আপাতত ব্যস্ত আছে। তো এখানে সবাই আছি, আনন্দ হচ্ছে, কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু আসতে পারেনি, সেই জন্য সবারই একটু মনটা খারাপ। তবে আসবো না বলেনি, ও আসবে, দোকানটা বন্ধ করে তারপর আসবে। ততক্ষণে হয়তো এদিককার সব অনুষ্ঠানও শেষ হয়ে আসবে। ওদিকে কেক কাটানো হবে, সেই আয়োজনই চলছে। এই যে আমাদের কন্যারা সব, বোনের 2 কন্যা, আমার ছেলে পেছনে দাঁড়িয়ে আছে দেখো। এটাই আনন্দ, যখন কোনো অকেশন আসে, কোনো অনুষ্ঠান হয়, তখন ওরা ভাই বোনেরাও সবাই এক জায়গায় হয় আমাদের মতন। আমরা 3 বোন যেরকম এক জায়গায় হই, ওরাও ভাই বোনেরা এক জায়গায় হয়, ওরাও খুব আনন্দ করে। তো চলো এবার কেক কাটার পালা। দুজনাই খুব এক্সাইটেড। ওরা তো কেক কাটার জন্য রেডি, আর আশপাশগুলো দেখো, হাতে ক্যামেরা নিয়ে সব ভিডিও করাই ব্যস্ত আমার মতন। তো এদিকে হয়ে গেল কেক কাটার পালা। ভালো সব কিছুই লাগে, কিন্তু একটা মানুষ যেহেতু নেই, সবাই মিলেই কিন্তু ওই মানুষটাকে আমরা মিস করছিলাম। ওদিকে কেক কাটার পালা শেষ করে সবাই মিলে চলে এলাম টেবিলে। আর স্টার্টারে ছিল দেখো ক্রিস্পি বেবিকর্ন। সবাই মিলে একসাথে এক জায়গায় বসে এইভাবে খাওয়া দাওয়া একটা আলাদাই মজা, তাই না বলো? আজকাল আর কোনো অকেশন ছাড়া এরকম সুযোগ আর আসে না, সেই জন্য আমরা সবাই যখন এক জায়গায় হই চেষ্টা করি এইভাবেই টাইমটা কাটানোর। তো চলো এবার দেখি পরে কি আছে। আজ মেনুতে আছে মাটন বিরিয়ানি আর চিকেনের একটা আইটেম, আর সঙ্গে আছে একটা ড্রিঙ্ক। তো ড্রিঙ্কটা আগেই সার্ভ করে দিয়েছিল ওরা, এখন সবাই বিরিয়ানির অপেক্ষায়। বাচ্চারা তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য বিরিয়ানিটাই অর্ডার দেওয়া হয়েছে। এখানে 1 প্লেট বিরিয়ানির পরিমাণটা এতটাই যে একার পক্ষে কোনো মতেই সম্ভব না শেষ করা। তো চলো শুরু করি সবাই মিলে। এদিকে তোমাদের দাদা ভাই ফোন করেছিল, ও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। এখনো রাত 12টা বাজেনি, এখনো আমার ট্রেনটা কিছু না আরে দিদি দিদি আছে, দিদি সেই জন্য এই যে দাদা বাবা চলে এসেছে গিফট নিয়ে। আমাদের প্রোগ্রামটা এখানেই শেষ, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি সবাই মিলে।
তোমরা শুধু এইটুকু জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। হয়ে গেছে আমাদের অনুষ্ঠান, আমরা সবাই বাড়ি চলে এসেছি। অনুষ্ঠানে হিরোইনকে দেখিয়ে দাও। আর এই যে অনুষ্ঠানের হিরোইন গিফটের শাড়ি দেখাচ্ছে সবাইকে। এখন গিফট আনপ্যাক হচ্ছে। দিদিরা এখনই চলে গেল। না, এখন সব গিফট আনপ্যাক হচ্ছে না, গিফট কালকেই আনপ্যাক হবে। হ্যাঁ, আর দিদিরা এখনই চলে গেল, আর আমরা বাড়ি চলে আসলাম। আমরা আছি কাল পর্যন্ত। আর এই যে বিরিয়ানির প্যাকেট ভাইরার জন্য, ভাইরা ঠিক আর ওইদিকে টাইমে আলুটা পৌঁছতে এদিকে পারেনি। এদিকে আলুটা বড় করে হ্যাঁ, ভাইরা ঠিক টাইম বলো, ঠিক টাইমে আমার জামাইবাবু যেই টাইমে এসেছে বাধ্য হয়ে পার্সেল আমার আনতে জামাইবাবু যে টাইমে এসেছে বাধ্য হয়ে পার্সেলটা নিয়ে আসলাম। আমার ঘরে সঙ্গে বসে খাওয়াবো না। আমার সঙ্গে সঙ্গে আমার বরেরও জামাইবাবু, মানে আমার জামাইবাবুকে সেও জামাইবাবু বলেই ডাকে মাঝে মধ্যে। পার্সেলই এসছে, একসঙ্গে জোটেনি। তো চলো, এখন জামাইবাবুর জন্য পার্সেল টেনে নিয়ে এসে সব ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য আপাতত এখনকার মতন এই পর্যন্তই। সবাইকে গুড নাইট। ওই যে শোভা